আজকে বুঝতেছি না তনু কেন জানি টুকিকে খুব মারধর করতেছে। ওরা কিন্তু খুব মানে একে অন্যকে ছাড়া থাকতে পারে না, খুব ভালোবাসা ওদের ভিতরে। হ্যাঁ, দুজন দুজনকে খুব মায়া মহব্বত করে। কিন্তু এখন কেন জানি ছেলের দুটা এত ঝগড়া করতেছে ঘরের ভিতরে, মারামারি মারামারি করতেছে। দেখেন কেন জানি ওকে এত মারামারি করতেছে। হ্যাঁ দেখছেন, দেখেন, বুঝতেছি না ওদের কি হয়েছে। হ্যাঁ, ওদের কি নিয়ে এত ঝগড়াঝাটি বুঝতেছি না। তনু শুধু ওকে মারতেছে আর টুকি শুধু কান্নাই করতেছে। কি হয়েছে তোদের? তোরা এরকম করতেছিস কেন? তোরা তো অনেক ভাব, দুইজনে খুব ভাব, দুইজনের ভিতরে খুব ভালোবাসা, এখন কেন মারামারি করতেছিস তোরা? হুম, টুকি, তনু, তোমাদের কি হয়েছে আমার কাছে বলো তো, কি হয়েছে? ঝগড়া করতেছো কেন তোমরা? কি বলছে? কি হয়েছে? তোমাকে কি করছে? ও মারছে? মারছে কি তোমারে? কেন মারছে? কেন, কি অন্যায় করছো তুমি? আমার কাছে বলো তো, কি করছো তুমি? মামা তো তোমাকে অনেক আদর করে, কখনো মারতে দেখি নাই। এমনি যাও তোমরা খেলাধুলার ছলে একটু মারামারি করো, ওইটা অন্য হিসাব, কিন্তু আজকে তোমরা সিরিয়াসলি মারামারি করতেছো তোমরা। তনু শোনা, তনু, ও তনু, তনু বেটা, মারে। টুকি শুধু আমাকে বিচার দিতেছে, দেখেন এই যে আবার যাবে মা। তনু, ও তনু, তুমি ভাগনাকে মারতেছো কেন? তুমি ভাগিনাকে কেন মারতেছো? টুকি শোনা, ও টুকি শোনা, তোমার কি ঠান্ডা লেগে গেছে? এই যে বাইরে ছিলা, এই দেখেন ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব কেমন জানি দেখাইতেছে। মারামারি করো না প্লিজ, তোমরা মারামারি করো না, তোমরা মিলেমিশে থাকো। তোমরা মিলেমিশে থাকলে আমার কাছে দেখতেও ভালো লাগে। তনু শোনা, তুমি কেন টুকিকে মারতেছো? তুমি তো মামা না? মামা কি ভাগিনাদের মারে? মামা তো ভাগিনাদের খুব আদর যত্ন করে। তুমি কেন ওকে মারতেছো বলো তো? তোমার সমস্যাটা কোথায়? দেখো, ও একদম শুয়ে পড়ছে, ও কত ভদ্রভাবে শুয়ে আছে, তুমি কেন ওকে মারো? ও সারা রাত বাহিরে ছিল কালকে, অনেক খোঁজাখুঁজি করছি, ওকে পাই নাই, অনেক ডাকাডাকি করছি, সকালবেলা আসছে, নাস্তা খাইছে। এখন সম্ভবত তনু এই জন্য ওরা মারতেছে যে তুই কালকে সারা রাত কোথায় ছিলি, ঘরে আসস নাই, তোর অনেক ডাকাডাকি করা হয়েছে। হ্যাঁ, তুই কয়েকদিন পর পর এরকম করস, তুই ঘর থেকে বের হয়ে যাস আর ঘরে ফিরোস না, একটা টেনশন কাজ করে। এই জন্য হয়তো ও টুকিকে খুব শাসন বারণ করতেছে, এটাই সম্ভবত মেন কারণটা। ঘরে আসার পরে ও খুব ওকে মানে ধমক দিতেছে, ধমক দিয়ে মেও মেও করে বলতেছে, কি যেন ওটা ওর ভাষায় বলতেছে, সেটা টুকি বোঝে, সেটা কি আমি বুঝবো? তো টুকি কিন্তু বুঝতে পারছে যে হ্যাঁ আমারই অন্যায়, আমি তো কয়েকদিন পর পর ঘর থেকে বের হয়ে যাই, তারপর সারা রাত বাইরে থাকি। এর জন্য হয়তো টুকি চুপ করে এই তনুর মার ধরগুলা খাইতেছে আর মেও মেও করতেছে, বুঝছেন? আমি অনেকক্ষণ ধরে খেয়াল করার পর আমি আপনাদের দেখানোর জন্য ভিডিও শ্যুট করলাম। তনু কিন্তু খুবই মানে সচেতন, মানে ও একটা বোবা প্রাণী, ঠিক আছে, কিন্তু ও খুবই মানে নিজের দিক দিয়ে খুব বুদ্ধিমান। আর ও আমার জানা মতে আমার কাছে ও 1 বছর 1 মাস হবে ওর বয়স। ও কিন্তু এমন কোনো অন্যায় করে নাই। অন্যায় বলতে কি, মানে একটা বিড়াল কি অন্যায় করতে পারে? ধরেন টুকি কিন্তু মাঝে মধ্যে কী করে জানেন? আমার ওয়াশরুমে তো পিপুটি করেই, মাঝে মধ্যে কী করে, আমার ঘরের স্টোর রুমে যে মাঝে মধ্যে পি করে দে, পটিও করে। এটা ওর একটা অন্যায়, কিন্তু তনু কখনো এই কাজটা করে নাই। ওর ছোটোবেলা থেকে আমি যখন আমার ঘরে আনছি, বিশ্বাস করেন, ও সবসময় ওয়াশরুমে যেয়ে পিপটি করতো। আজ পর্যন্ত ও কোথাও আমার রুমের আনাচে কানাচে বা স্টোর রুমে হোক, যেখানে হোক, কখনো একবারের জন্য পিপটি করে নেই। ওর যখন পিপটি ধরবে, ওর মানে একটা কান্না আছে, ওই কান্নাটা দেখে বোঝা যায় যে ওর পিপটি ধরছে। ও হয়তো বাইরে যাবে, না হয় ওয়াশরুমে যাবে, কিন্তু আছে যে আমি পিপটি আটকে রাখতে পারতেছি না, এখানে সেখানে সেরে ফেলি, সেটাও করে না। তো ওই দিক দিয়ে আমার টুকি মাঝে মধ্যে এই কাজটা করে, তো আমি সাথে সাথে পরিষ্কার করে ফেলি। তো
তো সম্ভবত আমার তনু এই ধরনের অন্যায়গুলো কখনোই করে নাই। আর এই জন্য আমি তনুকে খুব পছন্দ করি, খুব ভদ্র। আর ওর শুধু জাস্ট ক্ষুধা লাগবে তখন ও একটু কান্না করবে, যখন বেশি ক্ষুধা লেগে যায় তখন দেখা যায় আমি ঘরের এদিক সেদিক কাজ করতেছি, খুব ব্যস্ত, তখন দেখা যায় আমি ওর খাবারটা দিতে পারতেছি না, বেশি ক্ষুধা লেগে গেছে, তখন ও একটু মেও 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 করে কান্না করে আমার পিছনে পিছনে হাঁটে। কিন্তু টুকি ভরা পেট থাকলেও মেও, খিদা লাগলেও মেও, ডাক দিলেও মেও, মানে ও ডাকাডাকি করে আমার ঘরটাকে সবসময় গরম করে রাখে। মাঝে মধ্যে এত রাগ ওঠে ওর উপরে, এত মেও মেও করে, মাঝে মধ্যে ওর জন্য ঘুমাতে পারি না। সকালবেলা দেখা যায় ভোর 4টা বাজে উঠে শুরু করে দেয় মেও মেও। হ্যাঁ, তো ওই দিক দিয়ে আমার তনু খুবই শান্তশিষ্ট ভদ্র বিড়াল। এর জন্য হয়তো ও টুকিকে খুব শাসন করে যে তুই অন্যায়গুলো কেন করস, তুই আমার মতো থাকতে পারস না, দেখোস না আমি খুব ভদ্র আর শান্তভাবে থাকি ঘরের ভিতরে, তুই কেন এরকম করস, মানে ওই হিসেবে হয়তো ওর একটু শাসন বারণ করে। আর টুকি কিন্তু বাইরে যায় আসতে চায় না, মাঝে মধ্যে ওরা খুঁজে নিয়ে আসি। কালকে রাত্রে সারা রাত বাইরে ছিল, আমি রাত 11টা নাগাদ পর্যন্ত ওকে আমি বাইরে ডাকাডাকি করছি, কেউ আসে নাই। ওর সম্ভবত বাইরে কোনো নির্দিষ্ট একটা স্থান আছে, মানে যেই স্থানে থাকলে ও নিরাপদ থাকবে, তো ওইখানে ও চুপ করে বসে থাকে। আর সকালবেলা 9টার দিকে ও ঘরে আসছে, এসে খাবার খেয়েছে। হ্যাঁ, আর তারপরে হচ্ছে তনু এভাবে মারধর করতেছে ওরে। হচ্ছে আমার তনুর ভদ্র, এত ভদ্র বিড়াল আর হয় না জানেন। ওকে গোসল করাইতে গেলে ও চুপ করে থাকে, ওর শরীর মুছতে গেলে ও চুপ করে থাকে, মানে এত ভালো বিড়াল। আল্লাহ তাআলা আমার বিড়ালটাকে নিয়ে খায়া দেখ, আমার কাছে সে অনেক বছর বাঁচুক। আমিও চাই আমার কাছে ওরা অনেক বছর বাঁচুক, ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকুক। সবাই যারা যারা আমার এই পেজ থেকে আমার বিড়ালগুলো দেখতে পছন্দ করেন, আপনারা সবাই দোয়া করবেন আমার বিড়ালগুলো যাতে ভালো থাকে। আর যারা ইউটিউব থেকে দেখেন তারাও দোয়া করবেন আমার বিড়ালগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে। আপনাদের জন্য অনেক শুভকামনা করছি, আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিয়মিত আমার পেজ আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।